হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগী ও স্বজনদের ভিড়। সবশেষ খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, হাম পরিস্থিতির সবশেষ কি খবর আছে আপনার কাছে, এবং হাম পরিস্থিতি নিয়ে চিকিৎসকরাই বা কি বলছেন? জ্যোতিকা, গত দুদিন যদি বলি, দুদিনে আসলে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর আমাদের কাছে না থাকলেও প্রতিনিয়ত হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে কিন্তু রোগীরা ভর্তি হচ্ছে। যেহেতু বিভাগের অন্যতম একটি সেবার স্থল হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা তো রয়েছে নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহের সদর এবং পাশাপাশি বিভাগের বাইরে কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর থেকেও কিন্তু প্রচুর রোগী কিন্তু এখানে ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টা যে তথ্যটি আমাদের কাছে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে, যে 19 জন 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে, 25 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এখনও 95 জন হামে আক্রান্ত হয়ে হামের উপসর্গ নিয়ে রোগীরা কিন্তু ভর্তি হচ্ছে। এখানে যেহেতু হামের যে পরীক্ষা নিরীক্ষা সেটি ঢাকায় করাতে হয়, 7 দিন পর্যন্ত সময় লাগে। তবে যেটা চিকিৎসকরা বলছেন যে বিভিন্ন সময় তারা দেখছেন যে শিশুদের গায়ে লাল লাল র্যাশ বের হচ্ছে, ঠান্ডা, জ্বর, কাশি, পেট ব্যথা, ডায়রিয়া সহ তীব্র নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস নিয়ে এই রোগীগুলো ভর্তি হচ্ছে। শেষ সময় যে রোগীগুলো আসছে তাদের খুব মুমূর্ষু অবস্থা রয়েছে। যেহেতু হাম অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ এবং শরীরের যে ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে ধ্বংস করে ফেলে, তখন সেখানে কিন্তু আসলে কোনো ওষুধগুলো কাজ করতে চায় না, যার কারণে যার ঠান্ডা কাশি হয়েছে, নিউমোনিয়া হয়েছে, সেগুলো আরও তীব্র আকার ধারণ করে। আর সবচেয়ে বড় যে সমস্যাটি হলো ময়মনসিংহের এই মেডিকেলের আইসোলেশন, যে হাম আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেখানে কোনো পেডিয়াট্রিক আইসিইউ না থাকায়, দীর্ঘদিন ধরে পেডিয়াট্রিক আইসিইউ না থাকায় মৃত্যুর সংখ্যাটা বা মৃত্যুর মিছিলটা কিন্তু বেড়েছে। আমরা যত জানতে পেরেছি যে 51 জন শিশু এই পর্যন্ত হামে আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে কিন্তু মৃত্যুবরণ করেছে, এবং যাদের বেশিরভাগই বয়স কিন্তু 1 থেকে 6 মাস, বেশিরভাগ শিশুর বয়স। অন্যদিকে টিকার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু শুনছি যে অ্যান্টিবায়োটিক তৈরি হতে বা 2 থেকে 3 সপ্তাহ, 4 সপ্তাহ কখনো সময় লাগবে, কিন্তু এখন পর্যন্ত সময় পেরিয়ে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু হামের আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু কমছে না। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে ময়মনসিংহ বিভাগে তারা প্রায় 100% সম্পন্ন করেছেন যে হামের টিকা। তবে আরেকটি বিষয় সেটি হলো যে এই যে হামের যে ভ্যারিয়েন্টটি, সেটি নিয়ে কিন্তু স্বাস্থ্য বিভাগ যেটা জানিয়েছেন, এখনও কিন্তু গবেষণা চলছে। এই ভ্যারিয়েন্টের গবেষণা পূর্ণাঙ্গ শেষ হলে হয়তো আরও উন্নত টিকা আসবে কিনা বা সেই ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটি কিন্তু তারা জানতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহের এই যে প্রত্যেকটি যে হামের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেখানে একেবারে যেহেতু শয্যা সংকুলন রয়েছে, সেখানে অনেক সবাই কিন্তু আসলে ওয়ার্ডে বা বেডের সিট পাচ্ছে না, ফ্লোরে নিয়েই কিন্তু তার সন্তানদের নিয়ে কিন্তু চিকিৎসা সেবা দিতে হচ্ছে, এবং চিকিৎসা সেবা দিতেও কিন্তু একটা রকম হিমশিম খেতে হচ্ছে ডাক্তার, চিকিৎসক, নার্সদের। পাশাপাশি পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও কিন্তু অনেক সংকুলন রয়েছে। এত সংকুলনের মাঝেও ডাক্তাররা চেষ্টা করছেন যে সর্বোচ্চ সেবাটি তারা দেওয়ার জন্য। যেটা আগেও বলছিলাম যে আইসিইউ সেবাটি না থাকার কারণে, পেডিয়াট্রিক আইসিইউ সেবাটি না থাকার কারণে বাবল সিপ্যাপ তৈরি করে ডাক্তাররা নিজে তৈরি করে কোনোভাবে ভেন্টিলেশন দেওয়ার চেষ্টা করছে। তো সব মিলে যেটা বলতে হয় যে ময়মনসিংহের গত দুদিনে কোনো মৃত্যু না থাকলেও প্রতিনিয়ত কিন্তু হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন জেলা থেকে রোগীরা কিন্তু এসে ভর্তি হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল জ্যোতিকা আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের সবশেষ খবর। ময়মনসিংহ থেকে হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ।